আলহামদুলিল্লাহ। সবাই বলছে আলহামদুলিল্লাহ। চিৎকার মেরে বলছে আল্লাহুম্মা ইন্নী আসআলুকা আল হুদা ওয়াত তুকা ওয়াল আফাফা ওয়াল গিনা। সবাই বলি আল্লাহুম্মা লাকা আসলামতু وبك آمنت وعليك توكلت وإليك أنبت وبك خاصمت. সবাই মিলে আল্লাহুম্মা আ'ইন্নি আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিক। আমরা আল্লাহ তাআলার শুকর আদায় করে নিলাম। সম্মানিত ভাই সব, ওখানে কি হয়? আওয়াজটা কি একটু খেয়াল করেন তো। গ্যাঞ্জাম কিছুই না, সমস্যা নেই, মানুষ বেশি হলে একটু হয়। আমার দিকে তাকান। আমরা যারা মাহফিলে বসে আছি কেউ নড়বো না, কেউ তো ইনশাআল্লাহ বললেন না, কারণ শয়তানের ফাংশন এখানে আছে না নাই বলেন তো? আচ্ছা, ও চায় যে এটাকে কেমনে ভেঙে দেওয়া যায়। ধরেন নামাজ শুরু হয়ে গেছে, ইমাম নামাজ শুরু করেছে, মুসল্লি কি পিছন থেকে দৌড়াতে পারে? এটা একটা ইবাদত, কিন্তু যদি কিছু হয়ে থাকে অপ্রীতিকর হতেই পারে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ আছেন, তারা এটাকে ফেস করবেন। আমরা কোরআনের এই সাজানো বাগানকে আমরা যদি নষ্ট করি, আর শৃঙ্খলা ভঙ্গের মামলা যদি ফেরেশতারা আমাদের বিরুদ্ধে দেয়, জামিন হবে? খুব ভয়ঙ্কর। কিন্তু বসি আমরা, আসুন আমরা সেখান থেকে কথা বলা শুরু করি যেখান থেকে আমি আমার অভ্যাস অনুযায়ী তেলাওয়াত দিয়ে শুরু করেছি। সম্মানিত ভাই সব, অনেক মা বোন আজকের মাহফিলে এসেছেন। যারা সম্মানিত মা বোন যারা এসেছেন তাদেরকেও লক্ষ্য করে আমি কথাগুলো বলছি। সম্মানিত উপস্থিতি, আমরা যে কোরআনের আলোচনা শুনতে এসেছি, এই কোরআন আল্লাহ তাআলার পক্ষ থেকে নাজিল হওয়া একটা কিতাব, যা আজ থেকে প্রায় ১৫০০ বছর আগে আমার নবীজির জন্মস্থান মক্কায় এবং হিজরত করার পরে যে স্থান সেটা হলো মদিনা। ১৩ বছর এবং ১০ বছর, মক্কা ১৩ বছর এবং মদিনা ১০ বছর, কত হলো? ২৩ বছর। এই ২৩ বছরের এই বর্ণাঢ্য জীবনে আল্লাহ তাআলা তার নবীর উপরে গোটা ৩০ পারা কোরআনটা ওহী আকারে নাজিল করেছেন। যখন যা প্রয়োজন ছিল সেই প্রয়োজনের পরিপ্রেক্ষিতে আল্লাহ তাআলা তার রাসূলকে এই কিতাবটা উপহার দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীজিকে নবুয়ত দিয়েছেন কত বছরে বলেন তো? একটু কথা বলতে হবে। কত বছরে? ৪০ বছরে। ৪০ বছরে কোরআন নাজিল আল্লাহ তাআলা তার উপরে নাজিল করলেন। ওনার হায়াত ছিল হলো ৬৩ বছর কিছু সময়, ৬৩ বছর ৯ ঘন্টা। এই বিশাল ৪০ বছর তার নবুয়ত প্রাপ্তিতেই চলে গেছে। জি, ৪০ বছর বয়স যখন তার পূর্ণ হলো, আল্লাহ তাআলা তাকে নবী হিসেবে সিলেকশন দিলেন। নবুয়ত কি ইলেকশনে হয় না সিলেকশনে? বলেন, নবুয়ত কি ইলেকশনে না সিলেকশনে? সিলেকশন দিয়েছেন কে? আসতে বলবেন না কে? আল্লাহ রাব্বুল আলামিন রাসূলকে সিলেকশন দিয়েছেন এবং বলছেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু ইন্না আরসালনাকা শাহিদান ওয়া মুবাশশিরান ওয়া নাযীরান ওয়া দা'iয়ান ইলাল্লাহি বিইذনিহি ওয়া সিরাজাম মুনীরা। আল্লাহু আকবার।
আল্লাহ রাব্বুল আলামিন রাসূলকে সিলেকশন দিয়েছেন, নিজের পরিচয় দিয়ে তিনি আল্লাহ তাআলা তার পরিচয় দিচ্ছেন। সবাই আমার সঙ্গে ঠোঁট মিলিয়ে বলুন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আর তার নবীর পরিচয় দিচ্ছেন ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ, কি সম্মান আল্লাহ তাআলা তাকে দান করেছেন। জগতের রব হচ্ছেন আল্লাহ, আর জগতের রহমত হচ্ছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত ভাইয়েরা, সেই নবীর উপরে আল্লাহ তাআলা এই কোরআনটা নাজিল করেছেন সেই যুগে, যে যুগে খুন কবদলা খুন ছিল নিত্য নৈমিত্তিক ব্যাপার। মাইট ইজ রাইট, জোর যার মূল্য তার, এই কথাটা ওই সমাজে চালু ছিল, বাস্তব ছিল। একটা ভাঙ্গা পাতিলকে কেন্দ্র করে, কি পাতিল? একটা মাটির ভাঙ্গা পাতিলকে কেন্দ্র করে যে যুগের মানুষেরা যুগের পরে যুগ যুদ্ধ লাগিয়ে রাখত, সামান্য একটা ইস্যুতে চোখের পলকে মানুষকে মেরে ফেলত। এমনকি সেই যুগে নারীদের কোনো মূল্যায়ন ছিল না। মেয়ে সন্তান, কন্যা সন্তান ভূমিষ্ঠ হয়েছে, মা গিয়ে গর্তের কিনারায় বসে থাকত। যদি দেখতো সন্তান কন্যা হয়েছে, তৎক্ষণাৎ ডেলিভারি হওয়ার সঙ্গে সঙ্গে সন্তানকে ওই গর্তের মধ্যে পুঁতে রেখে পাথর চেপে চাপা দিয়ে, বালু চাপা মাটি চাপা দিয়ে রেখে আসতো। নাউযুবিল্লাহ। বিআইয়ি যামবিন কুতিলাত, কোন অপরাধে এগুলোকে হত্যা করা হয়েছে? আল্লাহ তাআলা এমন প্রশ্ন করেছেন কোরআনে কারীমের ভিতরে। সেই যুগে শততা বিভক্ত জাতি যে সময় ছিল, গোত্রে গোত্রে দ্বন্দ্ব লেগে থাকতো, সেই যুগে সেই সমাজে সেই একটি সিচুয়েশনে জন্ম নিয়েছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ। মুহাম্মদুর রাসূলুল্লাহ। এমনকি আমরা যে কাবাকে সামনে রেখে কিবলা বানিয়ে নামাজ আদায় করি, যেটা কালো কাপড় দিয়ে মোড়ানো, চতুর্কোণ বিশিষ্ট একটা ঘর, ৪৫ থেকে ৫০ ফিট লম্বা হবে, যার একটা দরজা আছে, সেখানে রুকনে ইয়ামিনী আছে, এরপরে হাজার আসওয়াদ আছে, মুলতাজাম আছে। তেই কাবা শরীফের ভিতরে, এমনকি আল কাবাতুল মুশাররাফা, এই কাবার ভিতরেও পৌত্তলিকতা প্রীতির ফলাফল অনুযায়ী তার মধ্যে পর্যন্ত ৩৬০টা মূর্তি ঢুকিয়ে ফেলেছিল। যেরকম নাউযুবিল্লাহ। হাজিরা, ওমরাকারীরা যখন ওমরা করতে যান, হজ করতে যান, তখন ওই কাবাকে সামনে রেখে চতুর্দিকে তারা কি করে? তাওয়াফ করে। তারাও তাওয়াফ করত। ওই জাহেলি যুগের সেই কুরাইশরা, পৌত্তলিকরা, তারা তাওয়াফ করত উলঙ্গ হইয়া। যেরকম নাউযুবিল্লাহ। কি হয়ে? উলঙ্গ হয়ে কাবার ভিতরে মূর্তি প্রতিমাগুলো রেখে তারা এই সমস্ত শিরকির কাজগুলো করত। সেই সময় আমার নবীজির বয়স যখন ৫ থেকে ৬ বছর, সবাই তাওয়াফ করতেছে, রাসূলকে বলা হলো, মুহাম্মদ লুঙ্গির গিটায় হাত দিয়ে বলা হলো খুলে ফেলে, মানে তাকেও খোলার জন্য বলা হচ্ছে। নবীজির লুঙ্গির গিটায় যখন, পাজামার গিটায় যখন হাতটা দিয়েছে, উনি সেন্সলেস হয়ে পড়েছেন। এত লাজুক ছিলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ, তাকে সতর খুলতে পারে না। তাহলে এখান থেকে বোঝা গেল আমার নবীজি কি একটি আদর্শ সভ্য সমাজে জন্ম নিয়েছিলেন? আদর্শ সভ্য সমাজে জন্ম নিয়েছিলেন? অজ্ঞ, বর্বর এবং মূর্খতার চূড়ান্ত লেভেলে পৌঁছলে যা হয়, এমন একটি সমাজে জন্ম নিয়েছিলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ। কিন্তু আমার নবীজি যখন তিনি ১৫ বছরে পদার্পণ করলেন, যখন তিনি ইয়াং হলেন,
যৌবনে পদার্পণ করলেন। হৃদয়টা তার কাঁদতে থাকে, অস্থির হতে থাকে। সমাজকে কেমন করে সুন্দর করে সাজানো যায় তার প্রমাণস্বরূপ ইতিহাসে আমরা শুনেছি, দেখেছি। হালফুল ফুজুল নামক সংগঠন গড়ে তুলেছিলেন, চেষ্টা করেছেন হাজারবার, কিন্তু পারেন নাই। কেন পারেন নাই? কি জন্য পারেন নাই? কারণ হলো রাসূল চেষ্টা করেছেন যে মাধ্যম দিয়ে, তা দিয়ে কখনো সফল হওয়া সম্ভব নয়। নদীতে মাছ মারতে গেলাম, জালে প্রচুর মাছ উঠলো। মাছগুলো আমি জাল থেকে হাতের মধ্যে নিয়ে যে খোলের মধ্যে রাখবো, যে পাত্রে রাখবো, সেই পাত্রের তলা নাই, মাছ থাকবে নাকি? মাছ তো থাকবে না। ঠিক তেমনি আমার নবীজি বহু চেষ্টা করেছেন, পারেন নাই। 40 বছর পর্যন্ত মুজাহাদা করেছেন, শত চেষ্টা করেও তিনি ব্যর্থ হয়েছেন। কিন্তু আল্লাহ পাকের পক্ষ থেকে যখন জাবালে নূরে, যখন আল্লাহ তাআলা আমার রাসূলকে যখন কোরআন নামক কিতাবটা দিলেন, এই কিতাব যেদিন থেকে আসা শুরু হয়ে গেছে, সেদিন থেকে আমার নবীর সফলতা শুরু হয়ে গেছে। যেরকম সুবহানাল্লাহ। সফলতার মাধ্যম কি? আসতে বলেন, সফলতার মাধ্যম কি? যে নবীর মুখ থেকে কোনোদিন মিথ্যা কথা বের হয়নি, সে নবীও চেষ্টা করেছেন 40 বছর পর্যন্ত। কোরআন যখন ছিল না, পেরেছেন? তাহলে আমি আপনি পারবো? আমি আপনি পারবো? রাসূল যদি না পারেন, আমি আপনি পারবো কেমনে? অতএব সমাজকে সফল করতে, সমাজ বিনির্মাণ করতে, সমাজকে গড়ে তোলার জন্য যারা কোরআন ছাড়া অন্য কোন তন্ত্র মন্ত্র দিয়ে যারা সাজাতে চান, সম্পূর্ণ ভণ্ডামি, প্রতারণা, জনগণকে ধোঁকা দেওয়ার শামিল। তাহলে আমরা কি মানে লাভবান হয়েছি না প্রতারিত হয়েছি? রাগ করতেছেন নাকি আপনি? যে যা বলছে আমাদেরকে এ পর্যন্ত, সবাইকে কোরআন দিয়ে বলেছে? কই, কোরআন দিয়ে তো বলেনি। আমাদের কোনো শত্রুতা নেই। আপনি যে দলই করেন না কেন, আপনি আওয়ামী লীগ করেন, আপনি বিএনপি করেন, আপনি যে দলই করেন না কেন, দল করেন, সমস্যা নাই। কিন্তু আপনি মুসলমান, আপনার মুখ থেকে আসতে হবে সমাজ বিনির্মাণে, রাষ্ট্র গঠনে, পরিবার গঠনে, প্রত্যেকটা জায়গায় সফল হওয়ার জন্য কোরআন দরকার। এই কথাটুকু বলুন, আমরা আপনার কাছে গিয়ে হাজির হয়ে যাব, কোনো সমস্যা নাই। কিন্তু ওনাদের প্রচন্ড ভয়, কোরআন চালু হলে মদের বোতল যে বন্ধ হয়ে যাবে। মদের বোতল খাওয়া মানুষ তো নাই, আজ থেকে মদের বোতল নেওয়া মানুষ আছে না নাই? মদের বোতল নিয়ে কি আলেমরা পড়ে থাকে? জেলখানায় কারা বেশি বলেন? দেশ স্বাধীন হয়েছে ৭১-এ, আজকে 2024 সাল, 53 বছর। সংসদ অধিবেশন অনেকবার হলো, সংসদে আইন পাশ হলো, ক্ষমতাসীনরা থাকলেন, কিন্তু এ পর্যন্ত কোন আলেমরা কি ক্ষমতায় গেছে? কিন্তু জেলে কারা বেশি? তাহলে দোষ করলো কার আর জেল খাটে কার? কথা কি বুঝতেছেন আপনারা না রাগ করতেছেন? আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন একটা লক্ষ্য নিয়ে দুনিয়াতে আমাকে আপনাকে পাঠিয়েছেন। সেই লক্ষ্যটা হলো, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বান্দা তুমি কারো গোলামি করবে না, গোলামি করবে কার? একটা কমন আয়াত, সহজ আয়াত, আমার আপনার ঘরের আয়াত, সবার মুখে মুখে আয়াতটা আছে। সবাই বলুন, ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি জিন এবং ইনসানকে সৃষ্টি করেছি শুধুমাত্র আমার গোলামির জন্য। গোলামি করলে জান্নাত পাবা, গোলামি না করলে জাহান্নাম পাবা। আল্লাহ তাআলা দুটো জায়গা রেখে দিয়েছেন, এই দুইয়ের মাঝখানে থাকার কোনো সুযোগ নাই। হককে ধরবে অথবা বাতিলকে ধরবে, এর দুইয়ের মাঝে থাকার কোনো সুযোগ নাই। দুইয়ের মাঝেই থাকতে চায় এমন কিছু লোক আছে না নাই বলেন?
আল্লাহ বলছেন এই দুইয়ের মাঝেও যারা থাকবা তাদের জন্য আমি আল্লাহ জাহান্নামের তলদেশ রেখে দিয়েছি। জাহান্নামের তলদেশ ওই বান্দাকে আমি ঢুকায় ফেলবো। কাদেরকে? যারা এদিকেও চলে, হকের দিকেও চলে, বাতিলের দিকেও চলে, ইমানদারের সঙ্গে মিলিত হয়, কুফর যারা কাফির তাদের সঙ্গে মিলিত হয়, নামাজও পড়ে, হোটেলে গিয়ে মদও খায়। আছে না নাই? আছে না নাই? মসজিদ में नमाज पढ़ो, होटल में शराब पियो, মসজিদে গিয়ে নামাজ পড়বে, হোটেলে গিয়ে মদ খাবে। আল্লাহ খুশি হোক, শয়তান বেজার হওয়ার কি দরকার? দুই দিকে থাকে আমার বন্ধুগণ। কিন্তু ইমানদার থাকবে দুই দিকে না একদিকে, দুই দিকে না একদিকে। মুসলমান থাকবে বাতিলের দিকে না হকের দিকে, হকের দিকে। আমার বন্ধুগণ, টিউবওয়েল চাপ দিলেই পানি বের হয়, কিন্তু টিউবওয়েল চাপলে কিন্তু আপনি সরিষার তেল পাবেন না। সরিষার তেল বানানোর জন্য আপনাকে ঘানি টানতে হয়, পরিশ্রম করতে হয়। সারাদিন ঘানি টানতে 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 কয়েক কেজি তেল বের হয়। এর ফলাফল আপনি যখন গ্লাসের মধ্যে যখন তেলও নিবেন, পানিও নিবেন, তেল উপরে না পানি উপরে? কেন? ঘানি ঘানি টানতে হয়েছে, পরিশ্রম করতে হয়েছে। আমার বন্ধুগণ, জঙ্গল বানাতে কোনো পরিশ্রম লাগে না, জঙ্গল আপনা আপনি হয়ে যায়। আপনি সুন্দর দামি বাড়ি বানিয়েছেন, 2টা বছর বাড়ির কোনো খবর রাখবেন না, দেখবেন বট গাছ উঠছে। সুন্দর বাড়ি আপনার ভুতুড়ে হয়ে গেছে। জঙ্গল বানাতে তেমন কোনো পরিশ্রম করতে হয় না, জঙ্গল আপনা আপনি হয়ে যায়। কিন্তু আপনি একটা সুন্দর বাগান সাজাবেন, সুন্দর গার্ডেন করবেন, সেখানে যত্নের দরকার আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? এই জন্য জাহান্নাম যাওয়ার জন্য কোনো যত্ন করতে হয় না। খাও দাও ফুর্তি করো, দুনিয়াটা মস্ত বড়। এই ফর্মুলা চললেই সোজা জাহান্নাম যাওয়া সহজ। খাও দাও ফুর্তি করো, দুনিয়াটা মস্ত বড়, দুনিয়া কো মজা লেলো। আছে না নাই? এরকম বক্তব্য আছে না নাই? এইরকম করে চললে পরে জাহান্নাম আপনার জন্য খুবই সহজ হয়ে যাবে। জাহান্নাম পাওয়ার জন্য খুবই পরিশ্রম করতে হয় না, কিন্তু জান্নাত পাওয়ার জন্য পরিশ্রমের দরকার আছে না নাই? এই জন্য পরিশ্রম করতে হয়, কারণ আমাকে ধোঁকা দেবার জন্য সর্বক্ষণ একজন শত্রুতা করার জন্য প্রকাশ্য শত্রু আছে। তার নাম কি? তার নাম কি? ইবলিস, শয়তান। ও মনে হয় উল্লাপাড়া চিনে না। আসতে উল্লাপাড়ায় আসে, ইবলিস আসে। মানুষ আছে যেখানে, ইবলিস আছে সেখানে। মাঝে মাঝে ইবলিস পর্যন্ত মানুষের কিছু কিছু কর্মকাণ্ড দেখে অবাক হয়ে যায়। ইবলিস বলে, আমি তো শয়তানি করি ঠিক আছে, কিন্তু তুই তো আমার চাইতে বেশি পাকা। শুধু আল্লাহ আমারে কইছিল উসজুদু লি আদম, আদমকে মেনে নাও। শুধু আমি আল্লাহ কি ফতোয়া দিয়েছিলাম, খালাকতানি মিন নার ওয়া খালাকতাহু মিন তিন। আদমকে বানিয়েছো মাটি দিয়ে, আমাকে বানিয়েছো আগুন দিয়ে। এতটুকু যুক্তি দেবার কারণ আমি আজকে শয়তান হয়ে গেছি। কিন্তু তোরা আজকে 1 ওয়াক্ত নয়, 2 ওয়াক্ত নয়, 5 ওয়াক্ত নামাজ নষ্ট করে ফেলিস। কয়টা হুকুম অমান্য করা হলো? কয়বারে? 5 বারে 5 হুকুম অমান্য করা হলো। শয়তান শুধু বলেছিল না আমি আদমকে মেনে নেব না, আদমকে আমি সম্মানজনক ভাবে গ্রহণ করব না, সেজদা দেব না। সেই জন্য শয়তান শয়তান হয়ে গেছে, ইবলিস শয়তানের রূপ নিয়েছে। কিন্তু আজকে বান্দা সারা দিনে আজ আজান শুনতেছে, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, নামাজের দিকে আয়, কল্যাণের দিকে আয়, বান্দা নামাজে যায় না। শয়তান বলে আমি অমান্য করেছি একটা হুকুম, তুই হুকুম অমান্য করতেছিস, দিনে 5 বার অমান্য করছিস তুই হুকুমগুলোকে। আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, আমার জাহান্নাম নিশ্চিত করার জন্য আমরণ চেষ্টা চালিয়ে যাচ্ছে শয়তান। ওয়াসওয়াসা দেওয়ার জন্য সে প্রস্তুতি নিয়ে আছে। এই জন্য সেই ওয়াসওয়াসা থেকে বাঁচার জন্য দোয়া আছে না নাই? সূরা আছে না নাই? সেই সূরাটা আমরা সবাই একটু আমার সঙ্গে ঠোঁট মিলিয়ে বলুন, সবাই মিলে বলি, কুল আউযু বিরাব্বিন নাসি মালিকিন নাসি ইলাহিন নাস মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস
الذي يوسوس في صدور الناس من الجنة والناس ওয়াসওয়াসা দেওয়ার জন্য শয়তান আছে না নাই? মানুষও কিছু আছে না নাই? মানুষও আছে। সেটা কি মানুষ না অমানুষ? মানুষ না অমানুষ? অমানুষ। নামাজ পড়লে সন্দেহ করে এটা কি জঙ্গি কিনা, মুখে দাড়ি থাকলে সন্দেহ করে এটা জঙ্গি কিনা। সম্মানিত ভাইয়েরা, গোটা পৃথিবীতে ইসলামকে নিশ্চিহ্ন করার জন্য ইহুদি এবং খ্রিস্টান চক্র উঠে পড়ে লেগেছে। আবার তার কিছু এজেন্ট আমার দেশেও কিন্তু আছে। আসতে বলবেন না, আছে না নাই? প্রয়োজনে শুক্রবারে স্কুল খোলা হবে। হ্যাঁ, কি বলেন এগুলো? এগুলো বলা যাবে না। জুমার দিন 7 দিনের শ্রেষ্ঠ দিন, ঠিক কি না? আমরা জানি এই দেশে ছুটির দিন কিবার থাকে? জুমা। বলেন কিবার? জুমাবার। কিবার বলবো? জুমাবার। শুক্র 1000 বার বললে আপনি সওয়াব পাবেন না, কিন্তু জুমা যদি বলেন, এটা কোরআন কারীমের একটা সূরার নাম জুমা। জুমাবার। বলেন তো কিবার? জুমাবার। আমরা খোদা বলবো না আল্লাহ বলবো? জোরে, আরো জোরে। খোদা আপনি 1,00,000 বার বলবেন, যতটুকু না সওয়াব পাবেন, একবার আল্লাহ বলবেন তার চেয়ে বেশি সওয়াব পাবেন। জোরে বলি আল্লাহ। তাহলে শুক্রবারে জুমার দিন আমাদের এটা ছুটির দিন। কেন? এটা বিশেষ স্পেশাল ডে। এটা এই দিনে বান্দা ইবাদতের জন্য নিজেকে প্রস্তুত রাখবে। কিন্তু শুক্রবারের বিকেলের দিনে, জুমার দিনের বিকেলের সময় আড্ডা আমার দেশে কম হয় না বেশি হয়? পার্কগুলোতে, রিসর্টে। রাসূলুল্লাহর হাদিস, আমার রাসূল বলেছেন শুক্রবারে এমন একটা সময় আছে যে সময় বান্দা যা চায় তাই কবুল হয়। সেটা হলো আসর থেকে মাগরিবের মাঝামাঝি। আর এই সময় আমার দেশে জুমার দিন সমস্ত শপিং, কি বলে, সমস্ত পার্ক, রিসর্ট, হোটেল, এগুলোতে আড্ডা কম হয় না বেশি হয়? বেশি হয়। সমস্ত শিশু পার্কগুলো আজকে শিশুদের দখলে নাই, সব দখল হয়ে গেছে শিশুর খালাদের কাছে, ঠিক না? কোন শিশু আছে সেখানে? সব শিশুর খালারা বসে আছে। এই সমস্ত আকাম কুকাম গুলো বন্ধ করার জন্য 1000 বছর ধরে ওয়াজ মাহফিল করে বন্ধ হবে না এগুলো। শুক্রবারের জুমার দিনের এই পবিত্র মুহূর্ত, দোয়া কবুলের মুহূর্ত, এই সমস্ত রিসর্ট গুলোতে যে আকাম কুকাম গুলো হয়, যে নোংরামি গুলো হয় প্রগতির নামে, আধুনিকতার নামে, এগুলো বন্ধ করতে গেলে ওয়াজ দিয়ে বন্ধ হবে না। এগুলো বন্ধ করার জন্য 1.5 হাত শক্ত লাঠি দরকার মুসলমান। তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। তুমি ঈমানদার, তোমার দায়িত্ব হলো সৎ কাজের আদেশ দিবা, অসৎ কাজের বাধা দিবা। প্রথমে প্রতিবাদ করবে তোমার হাত দিয়ে, আছে না? ফালইগাইয়িরহু বিয়াদিহি, হাত দিয়ে মোকাবেলা করো, মিটায়া দাও। শক্তি নাই, ফাইল্লাম ইয়াস্তাতি', সামর্থ্য নাই, কথা দিয়ে প্রতিবাদ করো। ফাবিলিসানিহি ফাইল্লাম ইয়াস্তাতি' ফাবিকলবিহি, তোমার কথারও বলার শক্তি নাই, অন্তর দিয়ে ঘৃণা করো। মাথায় রেখে দিয়ে অন্তর দিয়ে ঘৃণার এই স্তরটা হলো সবচেয়ে দুর্বল ঈমান। ওয়াযালিকা আদআফুল ঈমান, যে ঈমানটা কুফরের দিকেও যেতে পারে। ব্যাখ্যায় আসছে সেই ঈমানটা কোথায় যেতে পারে? কুফরের দিকে যেতে পারে। কিন্তু ঈমানদার 1 নাম্বার সলিড ঈমানদারের পরিচয় হলো অন্তর দিয়া, কথা দিয়া না, হাত দিয়া মিটায় দেওয়া। কতদিন আর অন্তর দিয়ে ঘৃণা করব? মায়ের খাওয়া সুন্নাত, মায়ের দেওয়াও সুন্নাত। ঠিক কিনা? আমার নবী যে মক্কায় মার খাইছেন, খুব পেটন খাইছেন, মার খেয়ে খেয়ে রক্তাক্ত হয়ে গেছে। সাহাবীরা মক্কায় মার খেয়ে খেয়ে রক্তাক্ত হয়ে গেছে। পাগলের মতো বেলালকে ধরে এনে, আমি গত
এই রমজানের আগের রমজান আমি ওমরায় গিয়েছিলাম। আমার আলী নূর ভাই এবার গেছেন না। আমার এক ফ্রেন্ড ছিলেন, উনি মারা গেছেন, আমার বয়সে কম। আমার আলী নূর ভাইয়ের ওয়াইফ মাত্র 29 বছর বয়স, 2.5 মাসের বাচ্চা রেখে বিদায় নিয়েছেন। এখন যার তার মরণ যখন তখন, এখন আর বয়স মানে না। আগে একটা স্বাভাবিক ভাব ছিল, এখন দেখা যাচ্ছে মানে অল্প সময়ে, সাধারণত বার্ধক্যের কারণে এটা হয় ঠিক আছে, কিন্তু অল্প বয়সের মৃত্যুর হার আগের চাইতে, বিগত সময়ের চাইতে এখন কম না বেশি? বেশি। তো আমার ওই বন্ধুটা ইন্তেকাল করেছেন। তিনি আমাকে ডাক দিয়ে বললেন, আজকে আপনাকে একটা খুব দামি একটা জায়গায় নিয়ে যাব, চলেন, একটা ইতিহাস আছে, একটা হিস্টোরি আছে। আমাকে গাড়িতে উঠালেন। তা আরবে আমরা যখন চলি তখন আমরা ডানে চলি। কোথায় চলি? ডানে। আর আমরা আমাদের দেশে কোথায় চলি? বামে চলি। তাহলে আরবে কোথায় চলে মানুষ? রাস্তায় চললে কোথায় চলে? ডানে। ডানে চলেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু, আর আমরা চলি কোথায়? বামে। আচ্ছা, যদি কোনো পীর সাহেব মনে করে যে আজকে আমি ডানে যাব না, বামে যাব না, ডানে যাব, হবে কাম? পীরগিরি ছুটায় দেবে। পীরগিরি কি করবে? ছুটায় দেবে। কারণ আইন তো আছে, ট্রাফিক সিস্টেম তো আছে। আপনি ডান দিকে যদি যাবেন, তাহলে আমার দেশে আইন মানলে, আমার দেশে আইন মানতে গেলে সম্মান না জরিমানা? আসতে কয় সম্মান না জরিমানা? রাসূল বলেছেন ডানে চলো, আর আমি যদি আমার দেশে ডানে চলতে চাই তখন কি আমি সম্মান পাবো না জরিমানা দিতে হবে? হ্যাঁ, এমন আইন আমার দেশে আছে, জরিমানা দিতে হয়। তো আমি ডান দিকে চলছিলাম, চলতে চলতে হঠাৎ করে একটা গাড়িটা উনি ব্রেক করে, উনি ড্রাইভ করতেছেন, ড্রাইভ করে বলতেছেন, দোস্ত এই যে একটা ফাঁকা জায়গা দেখতেছেন, চতুর্দিকে বড় বড় বিল্ডিং গুলো, হাই রাইজ বিল্ডিং গুলো হয়ে গেছে, মাঝখানে যে ফাঁকা জায়গাটা বাত্তা কোরাই, সেই জায়গার নাম আমরা হিস্টোরিতে আমরা শুনেছি। উনি বলতেছেন এই জায়গাতে প্রত্যেকটা দিন উমাইয়া মনিব তার গোলাম বেলালকে নিয়ে সেই জায়গায় ধরে ধরে মারত, বেলালকে ধরে নিয়ে মারত। উমাইয়া বলল, বেলাল শুনতে পেলাম তুমি নাকি ইসলাম কবুল করেছো, কতটুকুন সত্য বলো। সাইয়েদনা বেলাল সঙ্গে সঙ্গে বলছেন, আমার মনিব আপনি শুনবেন কেন? আপনি দেখেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এই কথা বলা মাত্রই উমাইয়া বলে ফেললো, বেলাল তুই কি জানিস এই কথা বলার ফলাফল তোর মৃত্যু হতে পারে? সাইয়েদনা বেলাল বলছেন, হাসতে হাসতে মরে যাব, হাসতে হাসতে দুনিয়া থেকে বিদায় নেব, কিন্তু এই কথার বাইরে আমি বেলাল এক চুল পরিমাণ নড়ব না। এটার নাম ঈমান। এটার নাম কি? ঈমান। আর আমার দেশে দুইটা পিটন খাইলি ঈমান গেছে, আছে না নাই? কিছু টাকা একটু মেরে দিলেই গেছে, আছে না নাই? আচ্ছা, সামান্য কিছু স্বার্থের কারণে ঈমান বেঁচে ফেলে। সামান্য 10 টাকার একটা সিগারেট পেলে পরেই মিথ্যা সাক্ষী দিয়ে দেয়, এমন ঈমানদার আমার দেশে আছে না নাই? বলেন, আসতে বলবেন না, আছে না নাই? ঈমানদার কখনো মিথ্যার সাক্ষী দিতে পারে নাকি? ঈমানদার কখনো মিথ্যার পক্ষে কথা বলতে পারে না, বেনামাজি নেতৃত্বকে মানতে পারে না। আমার বন্ধুগণ, আমার দেশে কোনো কিছুর সংকট ছিল না, আমার দেশে সম্পদ পর্যাপ্ত আছে, কোনো সম্পদের কোনো ঘাটতি নাই। আমি গত সেপ্টেম্বরে কাতারে গিয়েছিলাম, কাতারে দেখলাম ধুধু এলাকা, কোথাও কোনো গাছ নাই। সামান্য একটা গাছ বাঁচিয়ে রাখার জন্য লক্ষ লক্ষ টাকা তাদের গাছের পিছনে খরচ করতে হয়, কৃত্রিমভাবে সেই গাছগুলোকে বাঁচিয়ে রাখতে হয়। একটা গাছের পিছনে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা তারা একটা বাগান সাজানোর জন্য খরচ করে। কিন্তু আমার দেশের মাটিতে পা দিলেই যেখানেই যাব, সবুজে সবুজে সম্পূর্ণ শ্যামলা শস্য, শ্যামলা সোনার বাংলা। এমনি গাছগাছালি গড়ে ওঠে, এমনি গাছগাছালি হয়ে ওঠে। একটু
ন্যাচারাল দৃষ্টিতে আমরা যদি একটু গভীর দৃষ্টিতে বাংলার জমিনের দিকে তাকাই, আমার মনে হয় নববধূর মতো সাজিয়ে আছে বান্দরবন। আল্লাহু আকবার বলেন। এত সুন্দর সাজানো গোছানো আমার দেশ, সব ছিল আমার দেশে। তেলের খনি, কয়লার খনি, গ্যাসের খনি, সোনার খনি, সব ছিল। কিন্তু একটা খনি সবচাইতে বেশি আকার ধারণ করেছে, সেটা হলো সোরের খনি। আমার দেশে সোরের খনি আছে না নাই? এই জন্য জাত হন সব তলা নাই, তো খালি দেশ থেকে পাচার হয়। দেশ থেকে কি হয়? যারা দেশ থেকে পাচার করে, যারা দেশ থেকে সম্পদ পাচার করে, যারা বলে আমরা দেশপ্রেমিক, ভণ্ডামি গুলো। তুমি চোর, অন্তত চুরি করে দেশে রাখো। আমি চুরি করতে বলছি না, আবার আপনারা ভাবেন না যে আমি চুরি করতে বলতেছি। দেশের সম্পদ দেশে রাখো। দেশের টাকা যারা বাইরে পাচার করে তারা দেশের শত্রু, জাতির শত্রু। তারা তাদের মুখে দেশপ্রেমিকের কথা মানায়, দেশপ্রেমের কথা তাদের মুখে মানায় না। আমার দেশের মানুষ যদি দেশকে মহাব্বত করত, প্রকৃত মহাব্বত যদি করত আমার দেশের মানুষ, দেশ অনেক দূর এগিয়ে যেত। আসতে বলুন জোরে কোন ঠিক কিনা? স্বপ্ন দেখে আমেরিকা, স্বপ্ন দেখে কানাডা, স্বপ্ন দেখে ইতালি, স্বপ্ন দেখে ইউকে, ইউনাইটেড কিংডম। লন্ডনে যদি যেতে পারতাম, আমেরিকায় যদি যেতে পারতাম, স্বপ্নের দেশ, সোনার দেশ মনে করে তারা। না, গোটা পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম মুসলিম জনপদ বাংলাদেশ। এই বাংলাদেশ, এই সুন্দর সাজানো 55,000 বর্গমাইলের সোনার বাংলাকে যদি সততা, নিষ্ঠার, সৎ নেতৃত্বে যদি সাজানো যেত, গোটা পৃথিবীর মানচিত্রে এক উন্নত দেশ হতো আমার সোনার বাংলাদেশ। কিন্তু কি বেশি? আচ্ছা বলেন তো, আমার দেশের মানুষ বেশি না চোর বেশি? মসজিদে গিয়েও শান্তি নাই। আমি 2009 সালে ফার্স্ট আমি হজে যাই। মেবি ওই বছরই আমি বাইতুল মুকাররমের নিচতলা থেকে জুতা কিনলাম এক জোড়া। আমার রাতে ফ্লাইট, তো উপরতলায় তো মসজিদ, বাইতুল মুকাররম আমার দেশের জাতীয় মসজিদ। নিচতলায় জুতা কিনে আমি উপরতলায় গিয়ে মসজিদে নামাজ এশার জামাতে শামিল হলাম। বিল্ডিং এর মসজিদের একটা কলামের ধারে নতুন জুতাটা রেখে আমি নামাজে দাঁড়াইছি। সালাম ফিরে দেখি জুতা মোবারক নাই। জুতা মোবারকই বললাম, কারণ বরকত যে পাইছে বরকত না, জুতা নিয়ে চলে গেছে। যে দেশে পায়ের তলায় যেটা থাকে জুতাই থাকে না, যে দেশে মসজিদে যাবেন জুতা থাকে না, বাজারে যাবেন সাইকেল থাকে না, মাহফিল আসবেন হুন্ডা থাকে না। গত বছর মাহফিল করতে গেছে চট্টগ্রাম পতেঙ্গা এয়ারপোর্টের পাশে মাহফিল। হাজার হাজার মানুষ ওয়াজ শুনলো, কানলো, দোয়া করলাম। ওয়াজ শেষে যায় দেখি মঞ্চের কোনায় আমার জুতা জোড়া নাই। বুঝলেন? একজনকে বললাম, ভাই আমার জুতা কই? হুজুর মোহাব্বত করে নিয়ে গেছে। তো এই হচ্ছে অবস্থা। আমরা কি ভালো হব না ইনশাআল্লাহ? আজ থেকে ভালো হব না ইনশাআল্লাহ? নেতৃত্বের পরিবর্তনের দরকার আছে না নাই? আমরা কোনো বেনামাজি, চরিত্রহীন, লম্পট, নেশাখোর, জনগণের সম্পদ লুটেরা যারা, ওই সমস্ত নেতৃত্ব মানব না। ওই সমস্ত নেতৃত্বের মুখে আমরা জুতা মারি, থুতু মারি। রাজি আছেন কারা কারা? হাত উঁচু করে দেখান মুসলমান। আল্লাহ কবুল করুন, জোরে বলে আমিন, আরো জোরে আমিন। আমাদের দেশে কোনো কিছুর সংকট নেই। শুধুমাত্র যদি আমরা ইমামকে নির্বাচন করতে নিয়ে যে পদ্ধতি অবলম্বন করি, শুধু সমাজের নেতা নির্বাচন করতে গিয়ে যদি শুধু ওই পদ্ধতি অবলম্বন করি, সমাজের সব নেতৃত্ব সোজা হয়ে যাবে।
মসজিদের ইমাম নির্বাচন করতে গেলে হুজুর কত কি দেখে, হুজুরের নজর ঠিক আছে কিনা দেখো, হুজুরের চরিত্র দেখে, হুজুর বিড়ি খায় কিনা। আমি না হয় গাঁজা খাই, হুজুর কিন্তু বিড়ি খাওয়া যাবে না। হ্যাঁ, ও গাঁজা খাবে, সমস্যা নাই। একটি ইমামকে নির্বাচন করতে গিয়ে আমরা যেমন করে তার মাথা থেকে পা পর্যন্ত তার তাকওয়া দেখি, তার চালচলন দেখে আমরা তাকে ইমামতির মুসাল্লায় আমরা দাঁড় করায়া দিই। ইমামের নেতৃত্ব নিতে গিয়ে যেমন আমরা এত কিছু পরখ করে দেখি, সমাজের যারা নেতৃত্ব দেবে তাদেরকেও দেখার সময় হয়েছে এখন। আমরা নেতা ঠিক করি, দেশ ঠিক হয়ে যাবে। আমার দেশে এই মুহূর্তে এখন নেতা বেশি না কর্মী বেশি? কোন কর্মী নাই, সব নেতা। সব কি নেতা? কষ্ট পাচ্ছেন নাকি আপনারা? মসজিদে নেতা বেশি না কর্মী বেশি? মসজিদে 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 মুসল্লি বেশি না ইমাম বেশি? ইমাম বাদে সব কি? তাহলে নেতা কয়জন মসজিদে? নেতা কয়জন? লক্ষ লক্ষ লোক যদি জমা হয়ে যায় মসজিদ, ইমাম হবে কয়জন? এখন কেউ মানে? সমাজে কেউ মানে? নেতা একজন মানে? নেতা একজন দাঁড়ায় গেছে, আরেকজন দাঁড়ায় গেছে, দুইটা গ্রুপ, একই দল দুই গ্রুপ, কুত্তা গ্রুপ, শিয়াল গ্রুপ। সিয়ান্নে মারামারি, কিলাকিলি, ঘুষাঘুষি আছে না নাই? গোলাগুলি, হাত কেটে নেয়, পা কেটে নেয়, গ্রুপিং। কেন? এটার মূল কারণ হলো নামাজ থেকে শিক্ষা নেয়নি ওরা, ঠিক কিনা? ওদের মধ্যে যদি নামাজ থাকতো তাহলে এই গ্রুপিং থাকতো না। নামাজ থেকে যদি নেতৃত্ব নিত তাহলে সমাজের মধ্যে বিশৃঙ্খলা হতো না। কষ্ট পাচ্ছেন নাকি? আলোচনা চালাবো? মাহফিল এটা প্রথম না আলীনুর ভাই? আলহামদুলিল্লাহ, এটা প্রথম। এই মাহফিল প্রত্যেক বছর হবে ইনশাআল্লাহ। আমাকে আলীনুর ভাই বলছেন আপনি প্রত্যেক বছর আসবেন। আমি আসবো? আচ্ছা, দেখা যাক ইনশাআল্লাহ। পহেলা মে না, আজকে পহেলা মে, শ্রমিক দিবস। শ্রমিকদের লিডার ছিলেন মুহাম্মদ সাল্লাল্লাহু। শ্রমিক হয়ে নেতা হতে হবে। শ্রমিক লিডার, শ্রমিক আগে হতে হবে। আপনি গার্মেন্টসের মালিক হয়ে আপনি শ্রমিক নেতা হবেন কেমন? ঠিক কিনা? গার্মেন্টসের মালিক কি শ্রমিক হয়? শ্রমিকদের লিডার ছিলেন মুহাম্মদ সাল্লাল্লাহু। পৃথিবীর কোন শ্রমিক নেতা এমন বক্তব্য দিতে পারেনি যা রাসূল বলেছেন। আমার রাসূল বলেছেন, শ্রমিকের ঘাম শুকানোর আগেই তার পাওনা তাকে বুঝিয়ে দাও। এমন দামি কথা পৃথিবীর কেউ বলতে পেরেছে? পরিবেশ নিয়ে রাসূল বলেছেন, আবহাওয়া নিয়ে, পরিবেশ নিয়ে বলেছেন, যদি জানো কাল কিয়ামত আজকেও গাছ লাগাও। এমন দামি কথা পৃথিবীর কেউ কি বলতে পেরেছে? আমরা বলি নেলসন ম্যান্ডেলা হলো বর্ণবাদী বৈষম্য দূরকরণের নেতা। ভুল কথা। আমার রাসূল ছিলেন মদিনার ইমাম, মুয়াজ্জিন ছিলেন কে? আসতে বলেন না, কে ছিলেন? বেলাল কি ধলা না কালো? রাসূল কি ধলা বলা যাবে না, ফর্সা বলা যাবে না, এমন সুন্দর, যার চাইতে সুন্দর মানুষ পৃথিবীতে আর নাই। যখন সুবহানাল্লাহ। এত মহা সুন্দরের পাশে একজন নিগ্রো আফ্রিকান কালো হাবশি বেলালকে রাসূল মনোনয়ন দিলেন, তাকে মুয়াজ্জিন বানালেন। বর্ণবাদী বৈষম্যের নেতা কেউ না, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার নবীজি যখন শুনতে পেলেন বেলালকে ধরে নিয়ে গেছে, মনে আছে আপনাদের? ধরে নিয়ে গেছে, ওই জায়গাটা আমাকে সেই বন্ধু দেখায় দিলেন। সেই জায়গায় প্রত্যেক দিন ধরে নিয়ে আসতো, বলা হতো বেলাল ইসলাম ছেড়ে দাও। যে রশি দিয়া উটের গলায় বাঁধা হতো, যে রশি, সেই রশি বেলালের গলায় বেঁধে টেনে টেনে হেঁচড়ে হেঁচড়ে নিয়ে আসা হতো। সেই তপ্ত বালুতে শুয়ে রেখে, চিৎ করে শুয়ে রেখে বুকে পাথর রাখা হতো। প্রচন্ড খড়তাপে বালুর উপরে সূর্যের তাপ, পিঠ ঝলসে যেত, বুকের উপরে পাথর চাপা দিয়ে রাখতো। সাইয়েদনা বেলাল এই অত্যাচারগুলো সহ্য করতেন অকপটে। কোন আওয়াজ তার মুখ থেকে বের হতো না, তার মুখ থেকে আওয়াজ শুধু বের হতো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা
আরো জোরে লা ইলাহা সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাইয়েদনা বেলালের যখন এই অনর সিদ্ধান্ত যখন মনি উমাইয়া দেখতে পেল, উমাইয়া বলে ফেললো, বেলাল আজকে তোকে দুনিয়া থেকে বিদায় করে দেব রাগ করে। যখন বেলালের মুখ থেকে বারবার আল্লাহর নামের জিকির বের হচ্ছিল, কিতাবের মধ্যে আসছে, বাম হাতটা তার মুখের মধ্যে ঢুকায় দিয়া টান মেরে জিহ্বা বের করে জিহ্বার ভিতরে বাবলা গাছের কাঁটা জোর করে ঢুকায় দিয়েছে। ফিঙ্কি দিয়ে রক্ত পড়া শুরু হয়ে গেছে, বেলালের জিহ্বা বন্ধ হয়ে গেছে। উমাইয়া মনি বলতেছে, বেলাল তোর জিহ্বা অচল করে দিলাম, তুই আল্লাহর জিকির করবি কেমনে? সঙ্গে সঙ্গে তার শাহাদাত আঙ্গুলি উঁচু করে বুঝায় দিচ্ছেন ইশারা করে উমাইয়া মনি, ওরে উমাইয়া তুই আমার জিহ্বা অচল করলে কি হবে? আমি আমার আল্লাহর নামটা আমি আমার দিলের মাকামে আমি জমা করে রেখে দিয়েছি। যেরকম সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, ঈমান তেমন একটা জিনিস, ঈমান শুধু আনলেই হবে না, ঈমানকে যত্ন করতে হবে। যত্ন ছাড়া ঈমানের কোনো মূল্য নাই। যত্ন করতে হবে, লালন করতে হবে, ঈমানের মেহনত করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য এক জায়গায় বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমিনু। আরেক জায়গায় বলছেন, আহাসিবান নাসু আইয়ুতরাকু আইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। এই সমস্ত আয়াত প্রমাণ করে ঈমান আছে যার পরীক্ষা আছে তার, ঈমান নাই যার পরীক্ষা নাই তার। ঈমান যদি থাকে পরীক্ষা অবশ্যই হবে। এই পরীক্ষা নিবেন, এই ওয়াদা করেছেন কে? ওয়ালানাবলুওয়ান্নাকুম। থাক মুরব্বী, আপনার কষ্ট হচ্ছে না? আল্লাহু আকবার। ওনার বয়স 84 বছর, কিন্তু উনি আমার চেয়েও সুস্থ, কোনো অসুখ বিসুখ নাই। উনি গরুর ঘাস কাটে এখনো। আলহামদুলিল্লাহ বলবেন না? ওনার সিম্পল লাইফ কিছু বসে শুনলাম। উনি এখনো 1 মাইল 1.5 মাইল 2 মাইল হাঁটেন, কোনো ক্লান্তি নেই। এই উল্লাপাড়ার সকল ইমামদের তিনি ইমাম। আলহামদুলিল্লাহ। শাইখুশ শুয়ুখ, বুড়াদের বুড়া, বুড়াদের বুড়া। আলহামদুলিল্লাহ। আল্লাহ তুমি তার হায়াতে বরকত দিয়ে দাও, তাকে সুস্থ রাখো, নিরাপদে রাখো। তিনি এখনো তারাবি নামাজ পড়ান কোরআন দিয়া। সুবহানাল্লাহ বলবেন না? কত পারা কোরআন? 30 পারা কোরআন তার সিনায়। আলহামদুলিল্লাহ বলবেন না? তা তিনি ছোটবেলায় মুখস্থ করেন নাই, কামিল পাশের পরে করছেন। আল্লাহু আকবার। আমি তো অবাক হয়ে গেলাম, কি এনার্জি তার ভিতরে! আল্লাহ কি তার মধ্যে কি এনার্জিটা দিয়েছেন, কি আগ্রহ, তীব্র আকাঙ্ক্ষা দিয়েছেন। হ্যাঁ জি, আল্লাহ কবুল করুন, জোরে বলি আমিন। 84 বছর বয়সে বয়োবৃদ্ধ জ্ঞানবৃদ্ধ বসে বসে আলোচনাগুলো শুনতেছে। ধৈর্যের বয়স হয়ে গেলে কি ধৈর্য থাকে? থাকে না তো, এনার্জি থাকে না, কষ্ট হয়। শোনেন, 1000 কোটি টাকার মালিক খাইতে পারে না। আছেন এরকম? আছেন? আপনি কি দুধ খেতে পারেন? পারেন। আর আমি ডাক্তারের কাছে গেলে দুধ খাবেন না, বুঝলেন? যার পেটে দুধ সয় তার পেটে লোহাও সয়, ঠিক কিনা? যে পেটে দুধ এবং কাঁঠাল নিতে পারে ওই পেট হচ্ছে ভিআইপি পেট। কথা বলছেন? মানে মজবুত পেট, বলিষ্ঠ পেট, সব খেতে পারবে, সব হজম করতে পারবে। দেখেন 84 বছর বয়সে তিনি এখনো দুধ খেতে পারেন। আর 1000 কোটি টাকার মালিক, মাত্র 40 বছর বয়স, এখানে ফুটা, এখানে ফুটা। আসে না? আসে না? কিছু হইলে পরে সিঙ্গাপুর, আর বেশি কিছু হইলে পারে সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথে চলে যায়। আর মাউন্ট এলিজাবেথে মালাকুল মজ্জা বসে থাকে। মানে ওখানে নাম শুনলে, মাউন্ট এলিজাবেথের নাম শুনলে মনে হয় ও মরতে গেছে ওই জায়গায়, ঠিক আছে? মাউন্ট এলিজাবেথ মানে কি? ওটা ওটা মালাকুল মউতের জায়গা। 1000 কোটি টাকার মালিক, লাভ কি? খেতে পারে না।
আল্লাহ গরিবকে দিয়েছেন খাবার আর ধনীকে দিয়েছেন টাকা। আল্লাহ ধনীকে বলেন তুই টাকা দেখবি আর আমার গরিব বান্দাগুলোকে আমি খাওয়া দেখায় খাওয়াবো। আল্লাহু আকবার। গরিব বেশি খায় না ধনী বেশি খায়? শহরের মানুষ নাস্তা করে, কি করে? নাস্তা করে মুলা দিয়া, কি দিয়া, কি দিয়া করে? মুলা দিয়া, মুলা দিয়া নাস্তা। গ্রামের এক লোক দেখতে গেছে, তার অসুস্থ আত্মীয় শহরে থাকে, যায় দেখে অসুস্থ, কিন্তু তার চেহারা খুব সুন্দর, মানে যত্ন থাকে তো, রোদ্রে যায় না, একদম খুব মানে সুন্দর চেহারা। তো তার নাকি ডায়াবেটিস হয়েছে, ও ডায়াবেটিস বোঝে না, যায় দেখে যে এরকম অসুস্থ কিন্তু চেহারা সুন্দর। এখন এই গরিবটা বলতেছে আল্লাহ এই অসুখটা তো আমারও হওয়া দরকার, ডায়াবেটিস হয়েছে, এত সুন্দর চেহারা, আমার তো ডায়াবেটিস নাই। মানে গরিবটা বোঝেও না যে ডায়াবেটিসটা কি। আল্লাহু আকবার বলবেন না? সুস্থতার মতো বড় রিজিক পৃথিবীতে নাই। কি কি নেবেন আপনি? 1000 কোটি টাকার মালিক খাইতে বসে, সহকারী কয়, পিএস কয়, বস এই যে আঙ্গুর দেখতেছেন 1 কেজি, খাবেন কিন্তু একটা, দুটা খাইলে কিন্তু ইনসুলিন নিতে হবে, ইনসুলিন। একটা খায় আর ইতিমের মতো ছায়া থাকে, আহারে আঙ্গুর আমার কপালে নাই। কি কথা বোঝেন না? আর গ্রামের যদি কোনো চাষিকে যদি সকালবেলা চাষ করে 9টার দিকে এসে যদি ওর সামনে 1 কেজি আঙ্গুর দেওয়া হয়, ও কি চাবাবে না গিলবে বলে? রাতে বাসি ভাত পান্তা করে রাখছে, কাঁচা মরিচ আর কাঁচা পেঁয়াজ, আর যদি পেঁয়াজের ফুল যদি হয় তো কথাই নাই। কাজ টাজ কইরা ঘাম টাম ঝইরা ঝেড়ে এসে যখন বসে, কি প্লেট নিয়ে বসে, ফাঁকিবাজি প্লেট নিয়ে বসে। শহরের প্লেটগুলো দেখেন না, এরকম ফ্ল্যাট, ডাল খাওয়ার কায়দাই নেই, ঠিক আছে না? ডিশি নিয়ে বসতে হয়, গামলায় নিয়ে বসতে হয়। গ্রামের মানুষের ওই সমস্ত প্লেট দিয়ে পোষায় না। একদম বসলো, 1 কেজি চালের পান্তা খাওয়ার পর বলা হয় খাইছো কেমন? 1 কেজি হলে ভালো। আমি কি ভুল বলতেছি? 1 ঢেকুস মারে সব হজম। কিন্তু এই ধনীর বাড়িতে খাবার অ্যাভেলেবেল পড়ে আছে, খেতে পারে না। ফলমূলের প্লেট, ফলমূল সব ভরে আছে, কেউ খেতে পারে না। একটা খেলেই ডাক্তার বলে ইনসুলিন নিতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন সব ভাগ করে দিয়েছেন। গরিবকে দিয়েছেন খাবার বেশি করে, ধনীকে দিয়েছেন টাকা বেশি করে। গরিবকে দিয়েছেন বাচ্চা কাচ্চা কম না বেশি? বছরের এ মাথায় একটা হয়, ও মাথায় একটা হয়, সিজার লাগে না? সিজার লাগে? আমার মায়েদের গ্রামীণ জীবনের মা যারা মা হন, কখন বাচ্চা হয়? হাঁটতে হাঁটতে বাঁশতলায় হয়ে গেছে। কোন তলা হয়েছে? বাঁশতলা। কিন্তু এই ধনীর পরিবারের সদস্য হাঁটে না, নড়াচড়া করে না, চলাফেরা করে না। ডাক্তার বলছে সিধ হয়ে আছে বাচ্চা, পজিশন ঠিক নাই, অপারেশন করতে হবে। অপারেশন করা হলো, ডাক্তার বলে দিল জীবনে আর বাচ্চা নেবেন না। কিন্তু গরিব ওই মহিলার, গরিব ওই মা বস্ত্রের এই মাথায় নিয়ে ফেলেন, মোটামুটি 1 ডজন হয়ে গেছে। 2 পক্ষ হলে 24 জন হয়ে গেছে। ফুটবল টিম, এই টিম ও টিম দুটাই দখল। কি কথা বলছেন? আল্লাহ তাআলা গরিবকে যা দিয়েছেন ধনীকে তা দেন না। অতএব কি দুঃখ করার কোনো কারণ আছে নাকি আপনাদের? আমাদের দুঃখ করার কোনো কারণ আছে? বরকত চাইবো আমরা কার কাছে? হুজুরকে নিয়ে এতক্ষণ ওয়াজ করলাম, আল্লাহ তুমি হুজুরের হায়াত দারাজ করো, জোরে বলি আমিন। এখানে আরো মুরব্বী যারা আছেন, আল্লাহ তুমি সব মুরব্বীর তুমি হায়াত বাড়ায় দাও। মুরব্বী বাঁচার দরকার আছে না নাই? না মনে মনে ভাবতেছেন বুড়া মরবি কোন দিন, এরকম চিন্তা করেন নাকি? না, পুরাতন চাল আছে, পুরাতন চাল। আমার আপনার দোয়া মিস হবে, কিন্তু আপনার বুড়া বাপের দোয়া মিস হবে না। খালি বুড়া বাপকে বলুন আব্বা ইন্ডাস্ট্রি একটা দিচ্ছে আর একটা দেবো, তুমি কত টাকা নিবা দোয়া করো। কি কথা বলছেন নাই? বাপকে তো হাদিয়া দিতে হয়, কি আসতে কয় দিতে হয় কিনা, দিতে হয় কিনা? হুজুরের কাছে গিয়ে মোসাফা করে টাকা দেওয়ার চাইতে দেন, হুজুরকেও দেন, সমস্যা নাই। বাবার হাতে কিছু টাকা দিয়ে বলবেন আব্বা আপনাকে হাদিয়া দিলাম, আমার জন্য একটু দোয়া করো।
বাপ খুশি হবে না? আজ দেখ, বাপ খুশি হবে না? খুশি হবে। এই পৃথিবীতে সবচাইতে পূজনীয় জন হচ্ছেন মা আর বাবা। গোটা দুনিয়ার সমস্ত আলেমকে খুশি করে আপনি আল্লাহর যতটুকু রেজাবন্দি হাসিল করতে পারবেন, তার চেয়ে বেশি খুশি হবেন আল্লাহ তাআলা মার যদি খেদমত করতে পারি, আমরা বাবার যদি খেদমত করতে পারি। বাবা যদি সিগন্যাল দিয়ে দেন, ও আল্লাহ এই বান্দা আমার কলেজা ভরায় দিছে, আমি ওরে মাফ করে দিলাম, আল্লাহ বলবেন ওই বান্দার আমি